আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, সন্দেহভাজন ব্যক্তি কিংবা হিংস্র প্রাণী থেকে বেঁচে থাকার উপায়। প্রিয় ভাই, কারো যদি সন্দেহ হয়, এই আশঙ্কা হয় যে অমুক ব্যক্তি আমাকে আক্রমণ করবে, হামলা করবে, একটা মনের ভিতরে ভয় কাজ করে, ইতস্তত এই হামলা করবে ভাব, অথবা হিংস্র প্রাণীও তাকে আক্রমণ করতে পারে। সে যদি সন্দেহের মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে, ওই পরিস্থিতিতে ওই সময় তাৎক্ষণিক সুরার 15 নম্বর আয়াতে কারিমা পড়ে সে অভিমুখী হয়ে, অর্থাৎ যার প্রতি সে সন্দেহ করছে কিংবা হিংস্র প্রাণীর প্রতি সন্দেহ করছে, সেই দিকে মুখ করে ফু দিবে। ইনশাল্লাহ ওই সময় সন্দেহভাজন ব্যক্তি কিংবা হিংস্র প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই, এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা দরকার, ওই পরিস্থিতিতে আপনার মনের ভিতরে আতঙ্ক কাজ করবে, কারণ সন্দেহভাজন ব্যক্তি দিকে অভিমুখী হয়ে তার দিকে মুখ করে ফু দেওয়া একটু কষ্টকর হবে, কারণ আপনার ভিতরে যে ভয় কাজ করবে, ভয়ে অনেক কিছু ভুলে যাবেন। এজন্য উচিত হলো এই যে সুরার 15 নম্বর আয়াতে কারিমা লিখে সঙ্গে ধারণ করবেন, মাদুলিতে বা তাবিজের মধ্যে লিখে নিজে ইউজ করবেন, ব্যবহার করবেন। ইনশাল্লাহ যে কোনো ব্যক্তি আপনি ধারণা করেন, সন্দেহ করেন যে বা আপনার শত্রু আপনার উপর হামলা করতে পারে, অথবা হিংস্র প্রাণী আপনার উপরে হামলা করতে পারে, তারা করতে পারবে না। প্রিয় ভাই, এক্ষেত্রে একটা বিষয় স্মরণ রাখা দরকার, সাধারণত যেগুলো আমরা লেখালেখির কাজ করি, তাবিজ কবজ, এগুলো আপনারা জাফরান এবং কলম দিয়ে লিখবেন, কারণ জাফরান এবং জাফরান কালি দিয়ে লিখতে হলে আলাদা কলম লাগে, সেটাও কিনে নিয়ে তারপর লিখবেন। এরপরে আমরা যে সচরাচর হোয়াইট বা সাদা কাগজ আমরা দেখি, সেই কাগজে লিখবেন না, কারণ জাফরান কালি দিয়ে লেখার জন্য আলাদা ট্রেসিং পেপার, এক ধরনের সাদা পাতলা কাগজ পাওয়া যায়, ওই কাগজের উপরে লিখে তারপরে আপনি মাদুলি বা তাবিজে ব্যবহার করে এরপরে আপনি সঙ্গে ধারণ করবেন, ইনশাল্লাহ কার্যকর হবে। প্রিয় ভাই, আর একটি বিষয় মাঝখান দিয়ে বলি, যে আপনি যে মুখ করে ফু দিবেন, এই ফু দেওয়াটা ফু তার শরীরে লাগা জরুরি নয়। প্রিয় ভাই, সুরার 15 নম্বর আয়াতে কারিমা আমি পড়ি, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা। অর্থ, আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের প্রতিপালক। লানা আমালুকুম ওয়া লাকুম আমালুকুম, আমাদের কাজ, আমাদের আমল আমাদের কাছে, তোমাদের আমল তোমাদের কাছে। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের এবং আপনাদের মাঝে কোনো বিভেদ নেই, কোনো হিংসা অহংকার নেই, কোনো ঝগড়াঝাটি নেই। প্রিয় ভাই, আল্লাহু ইয়াজমাউ বাইনানা, তবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই হাসরের মাঠে সমবেত করবেন।